টাকা রে আমার, কত টাকা! ও পকেটে না থাকলে টাকা, সবকিছু লাগে ফাঁকা। বউয়েরা দূর শূন্যে ভাসে, বউ পালায় অন্যের ঘরে। টাকা হলো 14 গোষ্ঠীর দাদা, ও টাকা, টাকা হলো 14 গোষ্ঠীর দাদা। ইরি মাইরি, আমার টাকা চাই, অনেক টাকা। আমি কোটিপতি হব, লাখপতি হব। আজ ভালোই কটা টাকা পেলাম। কাল মেয়েটাকে নিয়ে ঘুরতে যাব। কদিন থেকে মেয়েটা ফুচকা খাবে বলে বায়না ধরেছে। ও বাবা রে, পা বুঝি ভেঙে গেল রে বাবা। বাঘ মামার পুটলিতে অনেক টাকা আছে মনে হয়। এই কে রে? কে আমার পুটলি ছিনিয়ে নিল? হ্যাঁ, কে? আহ, টাকার বাতাস কি ঠান্ডা লাগে গো, প্রাণটা জুড়িয়ে গেল। জানো বউ, আজ ফিসকের বাড়িতে যাব চুরি করতে। ফিসকের একটা বিরাট খামার আছে, ওগুলো যদি একবার হাতাতে পারি না, তাহলে অনেক টাকা পাবো, অনেক টাকা। ওগো, বলছি অন্যের জিনিসের লোভ দেওয়া ঠিক নয়, বুঝেছো? এসব বাদ দাও। এত যখন কোটিপতি হওয়ার ইচ্ছে, হালাল পথে রোজগার করো তাহলে, বুঝেছো? শোনো বউ, আজকাল সোজা পথে ধনী হওয়া যায় না, বুঝলে? তাই আমার কানে আর জ্ঞান ঢালতে আসবে না। হ্যাঁ, যাও যাও, ভালো কথা তো শুনবে নে, তবে একদিন লোভের কারণে তোমাকে পস্তাতে হবে, এ আমি বলে দিলুম। হ্যাঁ। মাইরি, কি তোর দাদা ছাগল আর হাঁস মুরগিগুলো কেমন নাদুস নুদুস। এগুলো বিক্রি করলে পকেটে তো টাকা জমে ক্ষীর হয়ে যাবে। ওগো, শুনলে তুমি? খামার থেকে কেমন আওয়াজ আসছে, চলো তো গিয়ে দেখি। হাই হাই রে, এ কি সর্বনাশ হলো আমাদের! খামার যে শূন্য করে দিল। কোন চোর এসে এ সর্বনাশ করলো রে? ওগো, তাড়াতাড়ি থানায় ফোন করো, ওই চোরকে ধরতেই হবে। এত কষ্ট করে ছাগল হাঁস মুরগিগুলোকে লালন পালন করলো, সারা চোর এসে ওদের নিয়ে গেল। ওগো, পুলিশে ফোন করো। এই মিচকে, মুরগির জোড়া কত রে? গুনে গুনে বেশি না, মাত্র 1000 টাকা জোড়া, বুঝলে? কি 1000 টাকা জোড়া? মামার বাড়ির আবদার নাকি রে? মামার বাড়ির আবদার না, বাপের বাড়ির আবদার। দেখছো না আমার মুরগিগুলো কেমন গাটুম গুটুম? পেটে অনেক ডিম আছে, জানো? এমন মুরগি আর কোথাও পাবে না। মুরগিগুলো অবশ্য অনেক মোটা তাজা, দে তাহলে এক জোড়া। কিরে মিসকে, এসব ছাগল তুই কোথায় পেলি? আরে, এই লাল মুরগি তো আমার ছিল। এ কি পাতি হাঁস? এটাও তো আমার। ও, এবার বুঝেছি, কাল রাতে আমার খামার থেকে এসব চুরি করেছিস, তাই না? আর এখন চড়া দামে বিক্রি করছিস, ওর কোথাকার! এই ফিসকে, এই একদম আমাকে দোষারোপ করবি না। শোন, আমি হলাম সাদা মাটা একটা শিয়াল, আমার সাদা মনে কোনো কাদা নেই। মাইরি, আমার অন্যের জিনিসে লোভ টোপ দেওয়ার অভ্যাস নেই, বুঝেছিস? চোরের মায়ের বড় গলা, আমি জানি এসব তুই চুরি করেছিস। বীজকে ভালো চাষ তো সব ফিরিয়ে দে। ইরি মাইরি, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ফিসকে আমার দোকানে হামলা দিয়েছে, বাঁচাও বাঁচাও। এই ফিসকে, কি শুরু করেছিস? হ্যাঁ, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। ইরি মাইরি, ওই বস্তায় কি আছে? ওটা তো আমার চাই চাই। কি রে বান্টু বানর, ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আমার পেটে যে ভীষণ ক্ষুধা রে। আয় আয়, কাছে আয়, তোর হাড্ডিগুলো একটু কুরকুর করে চিবিয়ে চিবিয়ে খাই। ওরে বাবা রে, ভূত ভূত! পেয়ে গেছি।
এ কি? এগুলো তো কুমড়ার বীজ। হায় হায়, আরে পেয়েছি বুদ্ধি। আমি তো এই কুমড়ার বীজ চাষ করে অধিক টাকা আয় করতে পারবো। তারপর চড়া দামে টাকা কামাবো। মাইরি, এসব তুমি কি বলছো? আমি একজন মেয়ে, আমি কি করে জমি চাষ করব? তুমি কামলা নাও, বুঝেছো? কামলা দিয়ে চাষ করো। ইস, আমার বুঝি টাকার বাচ্চা হয়েছে যে কামলা নিব? আমি চাচ্ছি লাভ করতে আর উনি চাচ্ছে লোকসান। বেশি কথা না বলে আর চল আমার সাথে। আজ থেকে আমি আর তুই দুজনে কামলা দেব। মাইরি, নাও নাও কাজ শুরু করো। কি সুন্দর সবুজ সবুজ চারা গজিয়েছে। চুরি করা বীজ আর টাকা ছাড়া পরিশ্রম। বউ, জমিতে জল ছেটাও, জল ছেটাও। যত বেশি সার প্রয়োগ করব তত বেশি ফলন হবে। ওগো, এত বেশি সার দিও নে। সার তো খার জিনিস, এতে বিপরীত হতে পারে। সবে মাত্র গাছের ডগায় ফুল এসেছে। এই জন্য না আমার বউ ভালো লাগে না। মাইরি, সারাদিন ক্যাশ ক্যাশ করে। এটা করো না, ওটা দিও না, চত্ব সব। আমাকে জ্ঞান না দিয়ে নিজের কাজটা ঠিক করে করো। ইরি মাইরি, এতদিন থেকে যে যত্ন নিচ্ছি, শালার কুমড়া তো পাকছেই না। না, কুমড়া পাকার ব্যবস্থা করতে হবে। যত তাড়াতাড়ি কুমড়া বাজারে তুলতে পারবো ততই লাভ। ওগো, এসব তুমি কি করছো? তুমি কুমড়োতে ওষুধ দিচ্ছ কেন? কেন আবার? আমার কুমড়া যেন তাড়াতাড়ি পাকে এই জন্য। ওগো, এটা তুমি করোনি। দেখো, এই কুমড়া বাজারে বিক্রি করলে কত পশু খাবে, ওদের তো রোগ ব্যাধি হবে। সে তাই কে নেবে শুনি? ইরি মাইরি, এগুলো ভাবার সময় নেই আমার। আমার দরকার টাকা, শুধু টাকা। এই না হলো পাকা কুমড়া। যাই বাজারে নিয়ে যাই। এই কুমড়া নিয়ে যাও, কুমড়া পাকা টসটসে কুমড়া, একদম তাজা তাজা। নিয়ে যাও, নিয়ে যাও, কুমড়া নিয়ে যাও। বাবা, বাজারে দেখি আজ কুমড়ো উঠেছে। এই মিচকে, কুমড়োর কেজি কত করে রে? বেশি না, মাত্র 220 টাকার কেজি। কি বলছিস রে, এত দাম? দাম তো হবেই, মৌসুমের আগে বাজারে তুলেছি, একটু খরচা আছে। বলো, একটু কম করে নে না রে। শোনো, আমি এক কথার শিয়াল, যা বলি তাই করি। দাম 1 টাকাও কমাবো না। পোষালে নাও, না হলে রাস্তা মাপো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 1 কেজি ওজনের একটা কুমড়ো দে। মিচকে দাদা, আমাকে দুটো কুমড়ো দাও। চিংড়ি দিয়ে কুমড়ো খাবো। ওই যে, ওই দুটো দাও। ইরি মাইরি, 10,000 টাকা প্রথম দিনেই? না না, এই ছোট ছোট কুমড়া বিক্রি করলে হবে না, আমাকে অন্য উপায় ভাবতে হবে। মাইরি, এবার দেখাবো মিসকের আসল খেল। এ কি, ও আবার কোথায় গেল? ওগো, রাত দুপুরে কোথায় গেলে? ওগো, তুমি এসব কি করছো? দয়া করে এত পাপ করো নে। লোভের বয়সে দেখছি তোমার মাথাটা একেবারে গেছে। তুমি এভাবে কুমড়োগুলো পাম দিয়ে বড় করে সবাইকে ঠকাবে? এটা কিন্তু দমে সইবে নে। ইরে মাইরি, এই যে জ্ঞানদাত্রে চলে এসেছে। এই শালির বেটি, তোকে এখানে কে আসতে বলেছে রে? মরার মতো তো পরে ঘুমাচ্ছিলি, সেটাই করতি। কি ভাবতেও ঘৃণা করে। তোর মতো একটা লোভী শিয়াল আমার স্বামী হয়। শোন, লোভে পাপ আর পাপে মৃত্যু। পাপ না, পাপ কেউ ছাড়ে নে, বুঝলি? আমি হলাম চালাক মিসকে, আমি হব লাখপতি, আমি হব কোটিপতি। কোটি টাকার উপর ঘুমাবো আর টাকার বৃষ্টিতে গোসল করব। বাঁচাও, মরে গেলাম, বাঁচাও বউ, বাঁচাও। মরে গেলাম। দেখলি তো লোভের ফল। নিজের লোভে আজ নিজে বিপদে পড়লি। কত করে নিষেধ করেছিলুম, আমার কথা শোনোনি তো? বন্ধুরা, তোমরা কিন্তু একদম লোভ করবে না। আর মনে রেখো, লোভের পরিণাম খুব খারাপ। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।